দীর্ঘদিন ধরে চলা গাজার যুদ্ধ থামাতে 20 দফা প্রস্তাব পেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরেই হোয়াইট হাউসের তরফ থেকে 20 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষ বিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন একাধিক প্রস্তাব পেশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। আর ট্রাম্পের সেই পদক্ষেপকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গাজার সংঘাতের অবসান ঘটানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতি পরিকল্পনার ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি সংশ্লিষ্ট সকলেই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের পেছনে একত্রিত হবেন এবং সংঘাতের অবসান ঘটাতে ও শান্তি নিশ্চিত করার এই প্রচেষ্টাকে সমর্থন করবেন। সোমবার ওভাল অফিসে বৈঠক সারেন ট্রাম্প নেতানিয়াহু। আর সেখানেই আমেরিকার প্রেসিডেন্টকে বন্ধু বলে স্বীকার করলেও তার প্রস্তাবে পুরোপুরিভাবে রাজি হতে পারেননি। ট্রাম্পের 20 দফা প্রস্তাবে বলা হয়েছে, গাজাকে পুরোপুরি জিহাদিদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলা হবে। যদি ইসরায়েল এবং হামাস দুই পক্ষই এই প্রস্তাব মেনে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি হবে। 72 ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত পণবন্দীদের ফেরাতে হবে। ইসরায়েলও সমস্ত বন্দীদের মুক্তি দেবে। তারপরেই গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে। এখানেই শেষ নয়, এই প্রস্তাবে হামাসকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে গাজার প্রশাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে সরে দাঁড়াতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অরাজনৈতিক সরকার গঠিত হবে গাজায়। ট্রাম্পের নেতৃত্বে তৈরি হবে গাজার পুনর্গঠনের পরিকল্পনা। কোনোভাবেই গাজা দখলের চেষ্টা করবে না ইসরায়েল। কিন্তু এই প্রস্তাব নিয়ে ট্রাম্পের সঙ্গে পুরোপুরিভাবে একমত হতে পারেননি নেতানিয়াহু। এক্ষেত্রে গাজায় অরাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে আগামী দিনে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি পেতে চলেছে, এমনটাই মত তার। এদিকে গাজার শান্তি পরিকল্পনার বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, ভারতের অবস্থান আমাদের খুবই উৎসাহিত করেছে, কারণ আমি মনে করি জিহাদ প্রত্যাখ্যান, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, মৌলবাদ মুক্তকরণ উন্নয়নের মাধ্যমে জনগণের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা, শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, শক্তির ক্ষমতায়ন, এই মূল্যবোধগুলো আমাদের মধ্যে একই রকম। আর ভারতও অনেক অবদান রাখতে পারে, কারণ তাদের সামর্থ্য আছে। চলুন শুনে নিই রিউভেন আজারের বক্তব্য। We are very encouraged by the Indian position because I think we share the same values of rejecting terrorism, fighting radicalism, de-radicalizing, building a better future for the people through development, through empowerment of forces that are committed to peace. So all of that, I think, is something that we share. And India can also contribute a lot because you have capabilities. You know, only 2 or 3 weeks ago, we had here a huge delegation from Israel that invited Indian infrastructure companies to come and build Israel. We're going to issue tenders for more than $200 billion in the next 10 years. And also Gaza will require a lot of capability. দীর্ঘদিন ধরে চলা গাজার যুদ্ধ থামাতে 20 দফা প্রস্তাব পেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরে হোয়াইট হাউসের তরফ থেকে 20 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষ বিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন একাধিক প্রস্তাব পেশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। আর ট্রাম্পের সেই পদক্ষেপকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গাজা সংঘাতের অবসান ঘটানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড জুনিয়র ট্রাম্পের একটি বিবৃতি পরিকল্পনার ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি সংশ্লিষ্ট সকলেই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের পেছনে একত্রিত হবেন এবং সংঘাতের অবসান ঘটাতে এবং শান্তি নিশ্চিত করতে এই প্রচেষ্টাকে সমর্থন করবেন।
সোমবার ওভাল অফিসে বৈঠক সারেন ট্রাম্প নেতানিয়াহু। আর সেখানে আমেরিকার প্রেসিডেন্টকে বন্ধু বলে স্বীকার করলেও তার প্রস্তাবে পুরোপুরিভাবে রাজি হতে পারেননি। ট্রাম্পের 20 দফা প্রস্তাবে বলা হয়েছে গাজাকে পুরোপুরিভাবে জিহাদিদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলা হবে। যদি ইসরায়েল এবং হামাস দুপক্ষ এই প্রস্তাব মেনে নেয় তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি হবে। বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত পণবন্দীদের ফেরাতে হবে। ইসরায়েলও সমস্ত বন্দীদের মুক্তি দেবে। তারপরে গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে। এখানেই শেষ নয়, এই প্রস্তাবে হামাসকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে গাজার প্রশাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে সরে দাঁড়াতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অরাজনৈতিক সরকার গঠিত হবে গাজায়। ট্রাম্পের নেতৃত্বে তৈরি হবে গাজার পুনর্গঠনের পরিকল্পনা। কোনোভাবেই গাজা দখলের চেষ্টা করবে না ইসরায়েল। কিন্তু এই প্রস্তাব নিয়ে ট্রাম্পের সঙ্গে পুরোপুরিভাবে একমত হতে পারেননি নেতানিয়াহু। এক্ষেত্রে গাজায় অরাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে আগামী দিনে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি পেতে চলেছে, এমনটাই মত তার। এদিকে গাজা শান্তি পরিকল্পনার বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, ভারতের অবস্থান আমাদের খুবই উৎসাহিত করেছে, কারণ আমি মনে করি জিহাদ প্রত্যাখ্যান মৌলবাদের বিরুদ্ধে লড়াই। কি বলেছেন শুনবো। We are very encouraged by the Indian position because I think we share the same values of rejecting terrorism, fighting radicalism, de-radicalizing, building a better future for the people through development, through empowerment of forces that are committed to peace. So all of that, I think, is something that we share. And India can also contribute a lot because you have capabilities. You know, only 2 or 3 weeks ago, we had here a huge delegation from Israel that invited Indian infrastructure companies to come and build Israel. We're going to issue tenders for more than $200 billion in the next 10 years. And also Gaza will require a lot of capability. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।